বন্ধু, বাসার আর ভালো লাগছে না। চলো আমরা এক রাত জঙ্গলে গিয়ে থাকি, তাহলে অনেক ভালো লাগবে। হ্যাঁ, কথাটা তুই খারাপ বলিস নাই। রাতে আমরা অনেক মজা করব আর মানুষকে ভয় দেখাবো। না রে ভাই, আমি যাব না। জঙ্গলে নাকি ভয়ঙ্কর অনেক কিছু থাকে। আর তোরা তো জানিস, আমি রাতে অনেক ভয় পাই। আমি জঙ্গলে থাকতে পারবো না। তোরাই যা, আমি বাসায় থাকব। এই শালা তো ভীতুর ডিম। আমরা সবাই আছি তো, কিছু হবে না। নাইদ, শোন, যদি জঙ্গলে কিছু দেখিস তাহলে চোখ বন্ধ করে দিবি, দৌড়। আরে ওকে এভাবে বলিস না। এভাবে বললে নাহিদ আর যেতে চাইবে না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। ওই শালা তো ভিতুর ডিম। ওই কি বিয়ের পরও এমন ভয় পাবে নাকি? আরে আমাকে নিয়ে এসব কি বলছিস? কত সাহস থাকে। চল, এখন যাই। দেখ, রাতের তো জঙ্গলে বাঘ, ভালুক আর কত পশু থাকে। আর আমি শুনেছি যে রাতের বেলা নাকি জঙ্গলে ভূত প্রেত থাকে। এগুলো আমাদের ছোটবেলায় বলতো, যেন আমরা রাতে পড়তে বসি আর তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি। তোরা চুপ করবি? এখন আমরা কোন জঙ্গলে গিয়ে রাত কাটাবো সেটা বলো। কাজের কথা না বলে সবাই ফাউ প্যাচাল পারছে। আচ্ছা, আমাদের পাশের গ্রামের একটা অনেক বড় জঙ্গল আছে না? পাশের গ্রামে তো অনেক জঙ্গল আছে, কিন্তু তুই কোনটার কথা বলছিস? আরে রহিম কাকার বাড়ির পিছনে যে জঙ্গল আছে, আমি সেটার কথাই বলছি। আরে না রে ভাই, আমি তো ওখানে ভুল করেও যাব না। আমার দাদি বলেছে যে ওই জায়গাটা নাকি অনেক ভুতুরে। তোরাই যা। আমরা তো সবাই যাব, তুই যাবি না কেন? বেশি কথা না বলে তুই আমাদের সাথে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। কিন্তু ভাই, তোরা আমার সাথে সব সময় থাকিস। আমি কিন্তু অনেক ভয় পাই। আচ্ছা, তাহলে কথা এটাই ফাইনাল। আজকে রাতে আমরা রহিম কাকার বাড়ির পাশের জঙ্গলে যাব। হ্যাঁ, আজ রাতে আমরা রহিম কাকার বাড়ির পাশে জঙ্গলে যাব। আমরা তো সবাই চলে আসলাম, কিন্তু নাহিদ কোথায়? ও কি আসবে না নাকি? ওই শালা মনে হয় ভয় পেয়েছে, তাই ঘরের এক কোনায় বসে আছে। আরে না, নাহিদ তো বলল যে আমাদের সাথে যাবে। হ্যাঁ, বলেছে তো ঠিকই। আর বাসায় যাওয়ার পর তো এখন নাও যেতে পারে, তাই না? আচ্ছা, ওর জন্য একটু অপেক্ষা করি। নাহিদ না আসলে আমরা দুজন যাব, কি বলিস? আচ্ছা, একটু অপেক্ষা করে দেখি নাহিদ আসে কিনা। এই তো, নাহিদ এসে গেছে। আমি বললাম না যে ও আসবে। তাহলে চলো, যাওয়া যাক। দোস্ত, আজকে না গেলে কি হয় না? আমার ভালো লাগছে না। তুই চুপ থাক। এখন অহেতুক কথা বলে আমাদের মুড নষ্ট করিস না। বেশি কথা না বলে চল, আমরা জঙ্গলের দিকে হাঁটা শুরু করি। দোস্ত শোন, আমার অনেক দিনের ইচ্ছা আমি জিন দেখব। আজ মনে হয় সেই ইচ্ছাটা পূরণ হবে। আচ্ছা, জিনরা দেখতে কেমন হয়? আর আমি শুনেছি জিনরা নাকি মানুষকে কাঁচা খেয়ে ফেলে। কিরে নাহিদ, তুই দাঁড় হয়ে গেলি কেন? আমি যাব না। তোরা দুইজনই আমাকে ভয় দেখাচ্ছিস। আমি বাসায় গেলাম। আলিফ, তুই চুপ থাক আর কিছু বলিস না। এই বেচারা ভয় পেয়েছে, পরে দেখবি একে নিয়ে হাসপাতালে যাওয়া লাগবে। আচ্ছা, আমি চুপ থাকলাম, আর কিছু বলবো না। এলাম, আমার খুব ভয় লাগছে। চল, আমরা বাসায় ফিরে যাই। অন্য একদিন আসব। আরে, তুই একা থাকলে না হয় ভয় পাইতি। আমরা তো তিনজন আছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই।
আচ্ছা, তাহলে কথা না বলে আমাদের সাথে আয়। এখন বেশি কথা বললে কিন্তু তোকে এইখানেই রেখে চলে যাব। এমন করে বলিস না, আমি হার্টের রোগী। পরে দেখবি আমি এখানেই শেষ। এই যে তুই আবার বেশি কথা বলতেছিস। চলো আমরা ভেতরে যাই, তাহলে সবকিছু ভালোভাবে বুঝতে পারবো। না, আমরা ভিতরে যাব না। অচেনা জায়গা, তার মধ্যে অচেনা বাড়ি, ভেতরে যাওয়া ঠিক হবে না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। চলো আমরা অন্যদিকে যাই। এই জায়গাটা আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। তোমরা দুইজনেই ভীতুর ডিম, আর তোরা যেহেতু ভয় পাচ্ছিস, তাহলে চলো আমরা অন্যদিকে যাই। হ্যাঁ চলো, এইখানে বেশিক্ষণ থাকা যাবে না। আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি কেউ কি আমাকে বলবে? ওই দেখ, আমরা কোথায় আসলাম। এটা দেখে তো আমার মনে হচ্ছে অনেক পুরাতন একটা কবরস্থান। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আর এই জায়গাটাও বেশি একটা সুবিধার মনে হচ্ছে না। চলো আমরা অন্য জায়গায় যাই। এই জায়গাটা অনেক ভুতুড়ে আর ভয়ঙ্কর মনে হচ্ছে। তোকে আগেই বলেছিলাম তুই চুপ থাকবি। তোর এই জায়গা ভালো লাগে না, ওই জায়গা ভালো লাগে না। আমরা কি এখানে সার্কাস খেলা দেখতে আসছি নাকি? তোর জন্য আমি ওই রহস্যময় বাড়িতেও ঢুকতে পারলাম না। আমরা আজ সারা রাত এইখানেই থাকব। তুই কি কবরস্থানের ভেতরে গিয়ে থাকতে চাচ্ছিস নাকি? হ্যাঁ, তোরা কি আমার সাথে যাবি নাকি এইখানে থাকবি? না, চল, আমরাও তোর সাথে যাব। আল্লাহ এবারের মতো রক্ষা করো। আল্লাহ, তুমি আমার সব পাপগুলো মাফ করে দাও, আর এবারের মতো রক্ষা করো। আকাশের উপর দিয়ে ওটা কি গেল? কোথায় কোথায় গেল? আর তুই কি দেখলি? আরে কিছু না, ওটা ওর মনের ভুল। অনেক ভয় পেয়েছে তো, তাই আবল তাবল বকছে। আরে ভাই, আমি সত্যি বলছি, মাথার উপর দিয়ে কি জানি একটা গেল। আলিফ, আমরা এখানে বেশিক্ষণ না থাকি। নাহিদ অনেক ভয় পাচ্ছে। ওর কিছু একটা হয়ে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। আরে কিছুই হবে না, আমি আছি তো। আচ্ছা লাম, তুইও কি নাহিদের মতো ভয় পাচ্ছিস নাকি? আরে না, আমি ভয় পাবো কেন? আমি তো নাহিদকে নিয়ে টেনশন করতেছি। এই আলিফ, এই নাহিদ, ওই দেখো, কি জানি একটা দেখা যাচ্ছে। কেউ মনে হয় আমাদের সাথে মজা করতেছে। তোরা দাঁড়া, আমি গিয়ে দেখে আসি। না না, তুই যাস না। ওটা একটা রাক্ষস মনে হয়। আমি বলেছিলাম না, এটা একটা ভয়ঙ্কর জায়গা। এবার আর আমাদের রক্ষা নাই। শুধু সামনে না, আমাদের সব দিকে। এগুলো কারা? আর আমাদের থেকে এরা কি চায়? এখান থেকে আমাদের তাড়াতাড়ি পালাতে হবে। এখানে এসে আমাদের বিরক্ত করা একদম উচিত হয়নি। তোমরা চাইলেও এখান থেকে বের হতে পারবে না। আমরা তো আর এগোতে পারছি না। আমরা সবাই আটকে গেছি। আমাদের আর কেউ বাঁচাতে পারবে না। আমরা আর বাড়িতে যেতে পারবো না। এরা আমাদের কাঁচা খেয়ে ফেলবে। এবার আমরা তোমাদের ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলব। তোমাদের রক্ত দিয়ে আমরা হোলি খেলব। ওয়াহ! তোমরা এবার কোথায় পালাবে? আমাদের এবারের মতো ছেড়ে দাও। আমরা আর কোনোদিন এখানে আসব না। প্লিজ আমাদের ছেড়ে দাও। না না, না, না!